অঞ্চলতে এক সময় বহু সৎসঙ্গ করত, এখানে বহু গান বাজনা হতো। অনেক দিনের পরে আপনাদেরকে দেখলাম। এই সৎসঙ্গটা হলো একটা মিলন ক্ষেত্র। ঠাকুর বলছে যে ঠাকুরকে দীক্ষা নিয়ে আমরা প্রত্যেকে সৎসঙ্গী, আর সৎসঙ্গীদের যখন সৎসঙ্গ হয় ওইখানে সবার একটা মিলন ক্ষেত্র হয়, সবার লোকের আদান প্রদান ভালোবাসা হয়। তো যাই হোক, মাঝে মাঝে শুনি যে আমার দাদার বাড়িতে সৎসঙ্গ ছিল, ওই দাদার বাড়িতে সৎসঙ্গ ছিল, যে আমি তো আর খবরই পাই নাই, আর আশাও হয়ে না এরকম। আর এখন আগের দিন আর এখনের দিনের মধ্যে একটু পার্থক্য হয়ে গেল। দিনগুলা কিরকম মানে এত বিধি মতন হয়ে গেছে। তো সেই জন্য মানে সৎসঙ্গে এরকম আসা বা এরকম সময়ে অফটামে আসা, এটা করা সেটা করা, সবাই বিধি। তো গৃহ সন্ন্যাস তো আমরা, মানে স্ত্রী পুত্র পরিবার ঘর সংসার নিয়ে সবাই ব্যস্ত। তার মধ্যে দিয়ে ঠাকুরকে যেরকম করা যায় সেভাবে চলছে। সব দিকে উৎসব, কোথায় প্রোগ্রাম, কোথায় কি, এগুলি চলছে। আর যাই হোক, একটা সময় ছিল, একটা দিন ছিল, ওই দিনগুলা এখন অতিবাহিত পার হয়ে যাচ্ছে। যত দিন অতিবাহিত হয়ে আসছে শেষের দিন ভয়ঙ্কর বলছে না ঠাকুর, যেরকম একটা ভয়ঙ্কর দিন আসছে। হ্যাঁ, দিনগুলা যেরকম আসছে ওরকম মানুষের জীবনের সময়, ওরকম মানুষের জীবনের মানে চিন্তা চর্চা একটু অন্য রকম হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা ঠাকুরকে ধরে দিই। এখন ঠাকুরকে কি অস্ট্রেলিয়া, কি লন্ডন, কি আমেরিকা, সব জায়গায় ঠাকুরকে এখন পালন করে, মানে নেই, চলে। ঠাকুর তো বলেছেন যে জীবন্ত সাক্ষাৎ ভগবান। হ্যাঁ, ঠাকুরকে মাথায় নিয়ে চললে, তাকে যদি কেন্দ্র করে চলি, তাহলে অসম্ভব সম্ভব। আর আমরা তো করি না, ধরি না, সেই জন্য হয় না। লাইনটা লাইন কিনা, তো এরকম কথা। যাই হোক, আমরা পরম সৌভাগ্যবান যে আমরা ঠাকুরকে পেয়েছি। ঠাকুরকে মাথায় নিয়ে চলতে হয়, ঠাকুরকে নিয়ে আমরা চলতে হয়। জীবনটা সহস্র সুন্দর ভালো। অসম্ভব বলা এখানে কোনো কথাই নেই। ঠাকুরকে ধরে চলছে। হ্যাঁ, তো ঠাকুর বলছে যে ধরো করো হোক, ধরো করো সফল। আমরা করি না, আমরা করার মধ্যে আমাদের গাফি আছে। হ্যাঁ, আমরা করি না, সেই জন্য আমাদের হয় না। কিন্তু করেন, চলতে থাকে, দেখবেন কিরকম দিন আছে। হ্যাঁ, এখন কি আর বলবো, বললে তো আপনারা দেখছেন এখন আমরা কি করেছিলাম এক সময়। এখন তো বড় বড় মিনিস্টার, বড় বড় অফিসারগুলো আমাদেরকে সিলেক্ট করে। আমার নাম শুনলে মানে তারা বলে তো খুব লাল মাটি সিলেক্ট করে। তা এইরকম কথা। আইসা পরিচয় হতে চায়, পরিচয় দাদা আমাকে বলছিল যে এমন দিন একটা আসবে, এমন সময় আসবে, দেখবি হাজার হাজার লোক পিছনে দাঁড়াবে। আমি বললাম তো মাথায় নিয়ে চলবি, ঠাকুরকে কেন্দ্র করে চল। আজ তোদের গানগুলো আছে সব গানগুলো রেকর্ড করে ফেল। এখন বলে যত গান রেকর্ড করা মানুষটাই হলো আমি। হ্যাঁ, যত গান সব রেকর্ডিং করা মানুষ, সব জায়গায় খোঁজা। হ্যাঁ, এখন এই বোম্বের থেকে টিম একটা আসছে, এখন আমাকে খুঁজছে এখানে, আমার বাড়িতেও এসে গেল। এখন আমাকে খুঁজে যে গান গাইতে লাগে, কথা সময় নেই এখন। আচ্ছা, যাই হোক, তো সময়ও অনেক হয়ে যাচ্ছে এখন। আর সবাইকে নিয়ে চলবেন, সব জন একত্রিতভাবে। এখানে তো এই অঞ্চলে এখন সব দীক্ষিত। এই তালাব অঞ্চলে বহু দীক্ষা আমরা দিয়েছি। হ্যাঁ, এখানে বহু দীক্ষা হয়েছে, বহু হাজার হাজার দীক্ষা হয়েছে। কিন্তু এখন একদম প্রপার যাজন করে সে ঠাকুরকে কি, ঠাকুর কি জিনিস তাকে সে বুঝতে হবে, আর সেইভাবেই সে ঠাকুরকে নিতে হবে। উদ্বুদ্ধ হইতে হবে, ছটফট করতে হবে যে আমি ঠাকুরের দীক্ষাটা নেব। হ্যাঁ, এখন তো বিদ্যুৎ কাজ চলছে। এই যে মানুষগুলো দীক্ষা নিয়ে এখন ডিপোর্ট হয়ে যাচ্ছে, এটা পাপের ভাগিটা, এটা আমরা প্রত্যেকে আমরা ঠাকুরের কাছে সংকল্পবদ্ধ হয়েছি না। হ্যাঁ, এই দীক্ষা গ্রহণ করে আমি সর্বতোক্রমে শপথ করতেছি যে মানুষের জীবন উপস্থিতি প্রমুখ দাদা সেই ঠাকুর চন্দ্রকে কেন্দ্র করে চলায় আমার জীবনের উদ্দেশ্য।
আমি ঠাকুরকে নিচ্ছি, আমি ঠাকুরকে নাম ধ্যান করি, ঠাকুরকে কেন্দ্র করে চলি। আমার পড়োশি পাড়া পাশার একজনে ঠাকুরকে দীক্ষা নিয়েছে কিন্তু করে না, ইষ্টবৃত্তি কি জিনিস চলে না, কিন্তু তার বাপের ভাগে কিন্তু তুমি। তো সেই জন্য এখন এই জেনারেশনে এখন সেইটা নাই। এখন ওকে করবে কি না তাকে ধরে ঠাকুরের লাইনে আসতেই হবে, সেটাই হলো দীক্ষাপত্রদের নাম তার লেখলে তো হবে না, এটা করতেই হবে। হ্যাঁ, এরকম বহুত কথা আছে। আর কি আলোচনা করবো, সময় বোধ হয়ে যাচ্ছে। বহুত দিনের পরে আমার বহুত ইচ্ছা যে তালা 50 একটা সৎসঙ্গ করতে লাগে, আমি যাইতে লাগে, দেখা পেতে লাগে সবার। আমি প্রশ্নকে বলি আর সবাইকে দাদার সঙ্গে যোগাযোগ করে ফোনে আমি বলি যারে এই সৎসঙ্গটা হলো, আমাকে খবরটা নাই দিবি, আমি খবর পাইলে যেতাম। তা আজকে খবর পেয়েছি, আসলাম। হ্যাঁ, খুব ভালো লাগলো। সবার সর্বত প্রকার মঙ্গল কামনা করছি। আর কি না আলোচনা করবো, এতটুকু বললাম। সময় বোধ হয়ে যাচ্ছে, 7:30 আরম্ভ হয়েছিল না? হ্যাঁ, বলে এই যে